সামাজিক মাধ্যমগুলোতে লাটভিয়ার সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ছিমছাম ক্যাম্পাস আর খুব সহজে ভিসা পাওয়ার আকর্ষণীয় সব গল্প অহরহই চোখে পড়ে, তাই না? দেখে মনে হয় জীবনটা বুঝি এমনই রঙিন। কিন্তু ক্যামেরার লেন্স আর ফিল্টারের বাইরের বাস্তব জীবনটা আসলে কেমন? আজকের এই বিশ্লেষণে আমরা সেই প্রচলিত কল্পকাহিনীর খোলস ছেড়ে লাটভিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবনের একদম খাঁটি আর বাস্তব চিত্রটা তুলে ধরব। আমরা দেখব স্বপ্নের সাথে রূঢ় বাস্তবতার ফারাকটা আসলে ঠিক কতটা বিশাল। কারণ স্বপ্ন দেখাটা খুব সহজ, কিন্তু মাসের পর মাস নিজের বেঁচে থাকার খরচ জুগিয়ে আগামী বছরের টিউশন ফি এক করাটা হলো আসল গল্প। সুন্দর দৃশ্য উপভোগ করার বাইরে গিয়ে যখন কঠোর অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে হয়, ঠিক তখনই শুরু হয় সত্যিকারের বেঁচে থাকার লড়াই। আর এই লড়াইয়ের প্রথম ধাপটাই হলো একটা কাজ জোগাড় করা। আর এখানেই আসে প্রথম বাধা, ভাষা এবং লাটভিয়ার চাকরির বাজার। নতুন পরিবেশে পা রেখেই এটা একটা বিশাল ধাক্কার মতো কাজ করে। ল্যাটভিয়াতে ভালো কোনো কর্পোরেট চাকরি পেতে হলে ল্যাটভিয়ান বা রাশিয়ান ভাষায় একদম সাবলীল হতে হবে। একজন নতুন শিক্ষার্থীর পক্ষে রাতারাতি ভাষাগুলো আয়ত্ত করা তো রীতিমতো অসম্ভব। ফলে কর্পোরেট দুনিয়ার দরজাগুলো শুরুতেই বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে তাই ছুটতে হয় ভিন্ন কোনো দিকে, হয়তো কোনো লোকাল ইন্ডিয়ান কাবাব শপ বা রেস্টুরেন্টের কাজের দিকে। কিন্তু মুশকিল হলো এসব জায়গায় কাজের সুযোগ খুবই সীমিত, আর নিয়মিত শিফট বা কাজের সময়ও একদমই পাওয়া যায় না। আর সবচেয়ে হতাশাজনক বিষয়টা কি জানেন? মজুরি। রেস্টুরেন্ট বা কাবাব শপে কাজ করলে সাধারণত ঘন্টায় মাত্র ৩ ইউরোর মতো মজুরি মেলে। একটু ভাবুন তো, একে তো শিফট অনিয়মিত, তার উপর এই সামান্য আয়ে ল্যাটভিয়ার মতো জায়গায় টিকে থাকা একেবারেই অসম্ভব। এই আয় দিয়ে নিজের থাকা খাওয়ার খরচ মিটিয়ে আগামী বছরের টিউশন ফি জমানোর কথা তো কল্পনাও করা যায় না। তাহলে উপায় কি? এই পরিস্থিতির একটাই মূল সমাধান হয়ে দাঁড়ায় ডেলিভারি কাজের ওপর পুরোপুরি নির্ভর করা। চলুন দেখা যাক এই সেক্টরটা কিভাবে কাজ করে। অন্য কোনো উপায় না পেয়ে টিকে থাকার লড়াইয়ে বোল্ট এবং ভোল্টের মতো ডেলিভারি প্ল্যাটফর্মগুলোই হয়ে ওঠে শিক্ষার্থীদের প্রধান আয়ের উৎস। তবে এই কাজে নামতে হলেও কিছু শর্ত আছে। প্রথমত, একটা ড্রাইভিং লাইসেন্স থাকাটা একদম বাধ্যতামূলক। আর যাতায়াতের প্রধান বাহন হিসেবে সাইকেলটাই বেশি ব্যবহার করা হয়। আয়ের হিসাবটা অনেকটা এরকম। প্রতিটা ডেলিভারি অর্ডারে সাধারণত ১.৮০ থেকে শুরু করে ৩ ইউরো পর্যন্ত পাওয়া যায়। অর্থাৎ প্রতিদিনের আয় নির্ভর করে কতগুলো অর্ডার ডেলিভারি করা যাচ্ছে ঠিক তার ওপর। সব মিলিয়ে হিসাব করলে দেখা যায় ডেলিভারির কাজ করে গড়ে ঘন্টা প্রতি ৫ ইউরোর মতো আয় করা সম্ভব। একদিকে ক্লাসের চাপ, অন্যদিকে টানা সাইকেল চালানো, এই হাড়ভাঙা পরিশ্রমের পর মাস শেষে হয়তো আনুমানিক ৭০০ থেকে ৮০০ ইউরো ইনকাম করা যায়। একজন শিক্ষার্থীর জন্য এটাকে মোটামুটি একটা ভালো আয় বলা গেলেও এই টাকাটা কিন্তু মোটেও সহজে আসে না। এর পেছনে লুকিয়ে থাকে প্রচুর ঘাম আর ত্যাগ। কিন্তু এই আয়ের পথে সবচেয়ে বড় ভিলেন হয়ে দাঁড়ায় লাটভিয়ার ভয়ঙ্কর শীতকাল। এটা এমন এক অমানবিক শারীরিক পরীক্ষা যার জন্য অনেকেই একদম প্রস্তুত থাকে না। -30°C। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শীতের সময় ল্যাটভিয়ায় প্রচণ্ড ঠান্ডা থাকে। তাপমাত্রা নামতে নামতে কখনও -30°তেও ঠেকে যায়। বিশেষ করে ডিসেম্বর আর জানুয়ারিতে প্রায় প্রতিদিন তুষারপাত হয়। চারদিকে বরফ আর সেই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে রাস্তায় সাইকেল চালিয়ে খাবার ডেলিভারি করা শারীরিকভাবে কতটা কষ্টকর, সেটা কেবল ওই পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া শিক্ষার্থীরাই সবচেয়ে ভালো বলতে পারবে। পরিস্থিতিটা আসলে বেশ অদ্ভুত। শীতে যেমন প্রচণ্ড ঠান্ডা আর তুষারপাতের মাঝে ডেলিভারি করাটা শারীরিকভাবে একটা বিশাল বড় ধাক্কা, গ্রীষ্মকালে আবার এক নতুন সংকট তৈরি হয়। আবহাওয়া ভালো থাকায় শারীরিক কষ্ট হয়তো কিছুটা কমে, কিন্তু তখন আবার ডেলিভারি অর্ডারের পরিমাণ এক ধাক্কায় অনেক কমে যায়। তার মানে শীতে শারীরিক কষ্ট আর গ্রীষ্মে অর্থনৈতিক চ্যালেঞ্জ, দুটো মৌসুমই যেন আলাদা আলাদা পরীক্ষার মুখে ফেলে দেয়। এখন মনে প্রশ্ন জাগতে পারে, এত কষ্ট করে এত প্রতিকূলতার মাঝে সাইকেল চালিয়ে আয় করা এই টাকাগুলো আসলে যায় কোথায়? চলুন মাসিক জীবনযাত্রার ব্যয়ের একটা পরিষ্কার হিসাব দেখে নেওয়া যাক। প্রতি মাসের খরচের খাতাটা খুললে দেখা যায় কোনো ডাবল রুমে শেয়ার করে থাকলেও মাসিক ভাড়া পড়ে যায় প্রায় ১৫০ থেকে ২০০ ইউরো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? ডেলিভারি কাজটা করার জন্য যে সাইকেলটি ভাড়া নিতে হয়, শুধু সেটার জন্যই মাসে গুনতে হয় ১৫০ থেকে ১৭০ ইউরো।
মানে নিজের থাকার ভাড়ার প্রায় সমান খরচ হয়ে যায় শুধু একটা সাইকেলের পেছনে। এর বাইরে খাবারের জন্য প্রায় ৭০ ইউরো, সপ্তাহে ৪ ইউরো করে রিচার্জ করলে মাসে ১৬ ইউরোর ফোন বিল, আর বাস কার্ডের জন্য ১২ ইউরো লাগে। অর্থাৎ ডেলিভারি জবটা টিকিয়ে রাখার জন্যই বাজেটের একটা বিশাল অংশ চলে যাচ্ছে আবাসন আর সাইকেল ভাড়ায়। সব মিলিয়ে হিসাব করলে একজন শিক্ষার্থীর বেঁচে থাকার ন্যূনতম খরচ গিয়ে দাঁড়ায় ৪০০ থেকে ৪৫০ ইউরোর কাছাকাছি। তাই নিয়মিত এই ডেলিভারি কাজটা করা আসলে কোনো শখ বা ইচ্ছার ব্যাপার নয়, বরং লাটভিয়ায় টিকে থাকার এবং আগামী বছরের টিউশন ফি জমানোর জন্য এটা একদমই বাধ্যতামূলক একটা কাজ। এই বেসিক খরচগুলো মেটানোর পর যা বাঁচে সেটাই বিন্দু বিন্দু করে টিউশন ফির জন্য জমাতে হয়। তাহলে দিন শেষে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? পুরোটাই আসলে মানসিক প্রস্তুতির বিষয়। তাই বিদেশে পড়তে যাওয়ার আগে সবারই একবার গভীরভাবে ভাবা উচিত, আমরা কি শুধুই পড়াশোনার রঙিন স্বপ্নে বিভোর, নাকি এই হাড় ভাঙা পরিশ্রম করার মানসিকতাটাও আমাদের আছে। লাটভিয়াতে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে টিকে থাকাটা হয়তো অসম্ভব কিছু নয়, কিন্তু লড়াইটা যে অনেক কঠিন সেটা নির্দ্বিধায় বলা যায়। আশা করি আজকের এই বিশ্লেষণটি সেই কঠোর বাস্তবতারই একটা সঠিক এবং স্বচ্ছ চিত্র তুলে ধরতে পেরেছে।